আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপির পকোড়া রেসিপি এবং এর সাথে তৈরি করে দেখাবো একটি নতুন স্টাইলের চাটনি। আমি একটি গোটা ফুলকপি নিয়েছি এবং ফুলকপিটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নুন দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এবং ভেজে নিয়েছি। এরপর আমি এতে নিয়েছি একটি পেঁয়াজ, আদা ও রসুন মিক্সিতে মিক্স করে ভালো করে এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে দিলাম। এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চামচ এবং জিরা গুঁড়া 1 চামচ। মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে আবারও মাখিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম চাউমিনের মশলা। চাউমিনের মশলা দিয়ে দিলাম 2 চিমটি। এরপর আমি এতে দিয়ে দিলাম ময়দা 1 কাপ। 1 কাপ ময়দা দিয়ে দিলাম। অল্পটুকু জল দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে একটু মাখিয়ে দেব। মাখানো হয়ে গেছে। আরও আধা কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে, পাতলা হবে না। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। আপনারা একটু আন্দাজ করে দেখে নিন। এরপর আমি এতে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দিয়ে এইভাবে একটু মিক্স করে নেবেন। ডিমটা এইভাবে মিক্স করে দিলাম। ডিমটা অনেকটা ঘন ছিল, গাঢ় ছিল, সেজন্য মিক্স হতে চাইছে না। এরপর দিয়ে দিলাম, কত পড়ে গেল, দেখুন সোডা দিলাম 1 চিমটি। বেশি সোডা দেওয়ার দরকার নেই। দেখুন 1 চিমটি দিলাম। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি তেলটা গরম করে দিলাম। গ্যাসে বসিয়ে তেলটা গরম হয়ে গেছে। দেখুন এইভাবে ভাজা ফুলকপিটা ব্যাটারে ডুবিয়ে ভাজতে থাকবো। গ্যাসটি লো মিডিয়াম আঁচেই থাকবে। প্রথমে গ্যাসটি জোরে দিয়ে দেবেন, তারপর তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা আস্তে করে দেবেন। এরকম উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে তুলে দেবেন। দেখুন রেডি। এরপর আমার চাটনিটা করার পালা। দেখুন 2 রকম লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। দুটো লঙ্কাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি।
লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছিলো। এরপর ঠান্ডা করে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। এরপর আমি খালি পড়েই যাই। 6টি রসুন কোয়া দিয়ে দিলাম। আজ কি হয়েছে কি জানি, খালি পড়েই যাচ্ছে। দেখুন মিক্সিতে মিক্স হয়ে গেছে। এরপর আমি এতে 1 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেখে টক দইয়ের কাপটাও আবার পড়ে যাচ্ছে। টক দইটা দেখে জিভে জল আসছে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটি পাত্রে ঢেলে দিলাম। এরপর গ্যাসেতে আমি একটি পাত্র বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম সাদা তেল আধা কাপ। আপনারা সাদা তেলই দেবেন। বাবা, ঝাঁক করে উঠেছে। গ্যাসটা জোরে ছিল, তাই আপনারা গ্যাসটা আস্তেই দিয়ে রাখবেন এবং হালকা তেলটা গরম হলে আপনারা এইভাবে দিয়ে দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর ফুটে ফুটে এরকম তেলটা দাঁড়িয়ে পড়বে। গ্যাসটা লো মিডিয়াম আঁচেই থাকবে। আমি এতে দিয়ে দিলাম একটি গোটা পাতিলেবুর রস দিয়ে হালকা নাড়াচাড়া করে ব্যাস চাটনি রেডি। আপনারা এই তেলটি অন্য পাত্রে ঢেলে দেবেন এবং তলায় যে কাইটা আছে ওটি চাটনি হিসাবে ব্যবহার করবেন।